হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চাঁদ সুন্দরী পর্ব 12, লেখিকা হুমায়রা ইসলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। এভাবে কেটে যায় কয়েক মাস। এতদিন এই বাড়িতে থাকার পরও পরাগ আর জুইয়ের মাঝে তেমন আন্ডারস্ট্যান্ডিং হয়নি। জুই তেমন পরাগের সামনে যায় না। মাঝে মাঝে 2-3 দিনেও পরাগ জুইয়ের দেখা পায় না। তখন পরাগ ছটফট করতে থাকে। তার কেন এমন হয় পরাগ বুঝতে পারে না, তবে পরাগ জানে জুইকে দেখলে তার দিনটাই ভালো কাটে। আজ পরাগের জন্মদিন। বাড়িতে চলেছে তোড়জোড় আয়োজন। সারা বাড়ি ডেকোরেশন করা হয়েছে। সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন চলে আসবে। এই দিনটায় সবাই আসে, নাচ গান আনন্দ সবাই। পরাগ এখন বাসায় নেই, যে কোনো একটা কাজে বাইরে গিয়েছে। আয়েশা বেগম ছেলের জন্য পায়েস রাঁধছেন। পায়েস ছাড়া জন্মদিন ঠিক জন্মদিন মনে হয় না। এদিকে আনিকা গাল ফুলিয়ে বসে আছে। বাসায় আজ একটা অনুষ্ঠান, আর তার পরার মতো কোনো জামা সিলেক্ট করতে পারছে না। এদের কাণ্ড দেখে জুই হতভম্ব। এত বড় ছেলের জন্মদিন নাকি আজ, তাও আবার অনুষ্ঠান করে আয়োজন করেছে। এমন ঘটনা আগে কোথাও দেখিনি। আল্লাহ জানে এই রঙের দুনিয়ায় আর কত রকম ঘটনা দেখতে হবে তাকে। আসলে বড়লোকের সব বড় বড় কাণ্ড। আনিকার মুড অফ দেখে জুই বলে, এখানে এমন মন খারাপ করে বসে আছো কেন? আমি আজ কোনো ড্রেস পরবো? আমার একটা ড্রেসও নাই। আনিকার কথা শুনে জুইয়ের চোখ কপালে। জুই দেখে আনিকার কম হলেও 100 জামা আছে আলমারিতে, আর বিছানায় 20-25টা ড্রেস নিয়ে বসে আছে, তা বলছে জামা নেই। জুই বিছানা থেকে কতগুলো জামা হাতে নিয়ে বলে, এগুলো কার জামা? আমার। তাহলে বললে যে তোমার জামা নেই? নেই তো, তাহলে এগুলো কি? আরে এগুলো আগেও ইউজ করেছি, সবগুলো দিয়েই পিক তোলা, নতুন একটাও নেই। আমি কি পরব আজ? আনিকার কথাগুলো জুইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মাইয়া এসব কি বলছে? নিশ্চয় মাথায় প্রবলেম হয়েছে। আনিকা রুম থেকে বের হয়ে আয়েশা বেগমের সামনে দাঁড়ায়, সাথে জুইও যায়। আনিকা বলে, আম্মু আমি আজ কি পরবো? আমার একটাও জামা নেই। আয়েশা বেগম কাজ করতে করতে বললেন, পরাগ তোদের দুজনের জন্য লেহেঙ্গা কিনেছে। আয়েশা বেগমের কথা শুনে আনিকা খুশিতে লাফিয়ে ওঠে। সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। আয়েশা বেগম বলেন, আহা, রান্না করছি তো। কি করছিস এসব? যা তো এখান থেকে। আম্মু থ্যাংক ইউ, আমি কিছু করিনি, যা করার পরাগ করেছে। তোদের জামা কাপড় লাগবে আমার মনে ছিল না, পরাগ আনার পরেই আমার মনে হলো। এখন যা, সাজগোজ করে গিয়ে। সন্ধ্যার থেকে অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে। আনিকা জুইকে নিয়ে নিজের রুমে ঢুকে লেহেঙ্গাগুলো খুঁজতে থাকে, কিন্তু কোথাও লেহেঙ্গা পায়নি। আনিকা জুইকে বলে, তুমি গিয়ে দেখো তো ভাইয়ার রুমে কে না। আমি যাব। হুম, তুমি যাবে? তুমি যাও, আমি এই রুমে দেখি। তুমি যাও তো, ভাইয়ার রুমে গিয়ে দেখো, না পেলে ভাইয়াকে জিজ্ঞেস করো। জুই না চাইতেও আনিকা জুইকে জোর করে পরাগের রুমে পাঠায়। জুই গিয়ে দেখে পরাগ রুমে নাই। এই বাড়িতে আসার পর আজ প্রথম জুই পরাগের বেডরুমে প্রবেশ করেছে। পরাগ কি বলে কে জানে। ভয়ে জুইয়ের শরীর কাঁপছিল। রুমটা খুবই সুন্দর করে গোছানো, জিনিসপত্র সব কিছু ঝলমল করছে। জুই জানে পরাগ শৌখিন মানুষ, কিন্তু আজ তার রুমে প্রবেশ করে বুঝতে পারলো পরাগ রুচিশীল বটে। জুই এই গোছানো রুম কোনো লেহেঙ্গা দেখতে পাচ্ছে না, আর পরাগের অনুমতি ছাড়া পরাগে আলমারিতে হাত দিতে জুইয়ের ইচ্ছে করছে না।
তুমি আমার রুমে কি করছো? পরাগের কথা শুনে জুই চমকে ওঠে। পেছনে ফিরে দেখে পরাগ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরাগকে দেখে জুই মাথা নিচু করে ফেলে, ভয়ে ভয়ে বলে, আমি আসলে তুমি আমার রুমে কি? ভাইয়া আনিকা পাঠিয়েছে আমাকে। ওয়েট ওয়েট, কি বললে? ভাইয়া? আমি তোমার ভাইয়া? এটা তোমাকে কে বললো? মানে তোমাকে কে বলেছে আমাকে ভাইয়া ডাকতে? পরাগের কথা শুনে জুই ঘাবড়ে যায়। কেউ বলেনি, আমি নিজেই ডাকছি। কোন দুঃখে তুমি আমাকে ভাইয়া ডাকছো? মানে আপনার মাকে মামনি ডাকি, আনিকাকে বোন বলি, তাহলে তো আপনি... ওয়েট ওয়েট, তোমার ভাই হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, বুঝছো? আর কখনো আমাকে ভাইয়া ডাকবে না। ভাইয়া না ডাকলে কি ডাকবো? যা খুশি ডাকো, কিন্তু কখনো ভাইয়া ডাকবে না। ভাইয়া জাস্ট সেট আপ। আমি না করছি না আমাকে ভাইয়া ডাকতে। আমি তোর কোনো জন্মের ভাই হই। আর একবার যদি এই কথাটা শুনি, কষে একটা থাপ্পড় খাবে, বেয়াদব মেয়ে। ভেবে পরাগ এত জোর ধমক দেয় যে জুই ভয়ে কান্না করে দেয়। জুইয়ের কান্না দেখে পরাগ আবুল হয়ে যায়। মাথাটা নিচু করে দুই হাত দিয়ে চোখ কচলাতে থাকে। পরাগ কিছুক্ষণ জুইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরাগ বলে, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আপনি আমাকে বকেছেন, আমি কিচ্ছু করিনি। ভেবে আমি মামনির কাছে যাব। কথাগুলো বলে যেই জুই রুম থেকে বের হতে যাবে, এমনি পরাগ জুয়ের দুটি হাত ধরে ফেলে। আম্মুর কাছে যাচ্ছ কেন? এসব গিয়ে বলবে নাকি? মানে সব কথা আম্মুকে বলতে হবে? আচ্ছা দাঁড়াও, সরি, আমি তোমাকে কিছু বলিনি। জুই নাক টানতে টানতে বলেছেন আমাকে বেয়াদব বলেছেন, একটা জোরে ধমক দিয়েছে না, তার জন্য তো সরি বলেছি। সরি বলার পরে মনে করতে হয় কিছু বলিনি? মানে আমি কিছু বলিনি। আপনি এত মিথ্যাবাদী কেন? একটু আগেই তো বলেছেন আমি আনিকার লেহেঙ্গা নিতে এসেছি, তখনই তো বলেছেন বড়দের মিথ্যা কথা বলতে নেই। ভয় পড়া গিয়ে নিজের আলমারি থেকে লেহেঙ্গাগুলো বের করে জুয়ের হাতে দিয়ে বলে, নে বোন, তোদের লেহেঙ্গাগুলো নিয়ে গিয়ে সাজগোজ কর। আমি যা বলেছি ভুল বলেছি, আর কখনো বলবো না। পরাগের কথা শেষ হতে জুই বলে, আমি আপনার বোন লাগি না। আমার কোনো ইচ্ছা নেই তোকে আমার বোন বানানো। আমার বোন আছে, এটা কথার কথা বলবেন? কথার কথাও বলবেন না। আপনার মতো ভাই আমার চাই না। আমার মামনি আছে, আমার আনিকা আছে। হ্যাঁ, এই বাড়িতে আমি তোমাকে এনেছি, আর এখন আমার এই দাম নাই। এই হলো প্রবলেম। কোনোদিন উপকার স্বীকার করবে না। যাও যাও, তুমি থাকো তোমার মামনি আর আনিকাকে নিয়ে। জুই লেহেঙ্গাগুলো নিয়ে আনিকার রুমে যায়। দুইটা লেহেঙ্গাই অরেঞ্জ কালার, খুবই গর্জিয়াস। আনিকা বলে, ওয়াও, ভাইয়ার পছন্দের তুলনা হয় না। কি সুন্দর লেহেঙ্গা, তাই না? তোমার কি মন খারাপ? না? তাহলে যাও, লেহেঙ্গাটা পরে ফেলো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজ আনিকা আর জুই দুজনেই খুব সাজগোজ করে। দুজনকেই বেশ সুন্দর লাগছে। জুই এমনিতেই পরীর মতো, আর সেজে একদম অন্যরকম হয়ে গেছে। সন্ধ্যার দিকে সারা বাড়িতে হইচই পড়ে যায়। পরাগের সব বন্ধুরা আত্মীয় স্বজন চলে এসেছে। একটু পরেই কেক কাটা হবে। পরাগ কালো পাঞ্জাবি পরেছে। পরাগকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। পরাগ চারদিক হ্যান্ডেল করার চেষ্টা করছে। কার কি প্রয়োজন সব দিক খেয়াল করছে সে। অফিসের কলিগরাও আছে। পরাগ তার বন্ধুদের সাথে কথা বলছে। কথার ফাঁকে সিঁড়িতে চোখ যেতেই পরাগ ভূত দেখার মতো চোখগুলো বড় করে তাকিয়ে থাকে। জুই আছে, আজ তার বর্ণনা দেওয়ার মতো ভাষা নেই। বিশ্বসুন্দরী কিলোক্যাপ্টর যদি
আজ বেঁচে থাকতো তাহলে হয়তো জুইকে দেখে নিজেকে তুচ্ছ মনে করতো। পরাগকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবির, নিলয়, আকাশ সবাই পরাগের দৃষ্টি ফলো করে। জুইকে দেখে সবাই হা হয়ে যায়। আকাশ বলে, আমি কি ঠিক দেখছি? এ কি কোনো মানুষ নাকি কোনো পরী চলে এসেছে? চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।